পুরী বরাবরই আমাদের সবার মনে একটা অন্য জায়গা করে নিয়েছে। আজকে আমার গন্তব্য আমাদের সকলের প্রিয় সেই পুরী। বর্তমানে আমরা আছি শালিমার স্টেশনে। সন্ধে 7:05 18409 শ্রী জগন্নাথ এক্সপ্রেস ধরে আমরা যাব পুরী। তো পুরো জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে গেলাম সবটাই শেয়ার করব। তো চলুন জার্নিটা শুরু করা যাক। আমরা বাড়ি থেকে বিকেল 5:30 নাগাদ বেরিয়ে পড়েছি, উবের বুক করেই যাচ্ছি। আর যেতে প্রায় আধ ঘন্টা সময় লাগে। এর আগেও আমরা দুবার শালিমার থেকে পুরী গিয়েছি, এটা থার্ড টাইম শালিমার থেকে। আর আমরা প্রায় অনেকেই যাব, 25 জনের মতো আমরা যাব। আর আমরা কিছু জনই এখান থেকে উঠব, বাট ম্যাক্সিমামই আমাদের রয়েছে সাঁতরাগাছি থেকে, কারণ ওটাই সুবিধে, তাই সাঁতরাগাছি থেকে ম্যাক্সিমাম আছে। রাহি তো খুব খুশিতে দুপুরবেলা ঠিক করে ঘুমোলেও না, মেয়েটা উঠে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছে একদম। আমরা 6টা নাগাদই চলে এসেছি শালিমার স্টেশনে। খুব তাড়াতাড়ি চলে এসেছি, এবার আধ ঘন্টা এরকমই টাইম লাগে, হাতে টাইম নিয়ে তো বেরোতে হয়। 7:05 ট্রেন, 1 ঘন্টা আগেই আমরা চলে এসেছি। আর এই দেখুন, আর ভাবলাম তাহলে এত তাড়াতাড়ি ঢুকেই বা কী করবো, কারণ ট্রেন 6:30 নাগাদই আসবে, তাই আধ ঘন্টা আবার দাঁড়িয়ে কী করব। তাই ভাবলাম একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তাই একটু খাওয়া দাওয়া করতে এলাম, কারণ হাজব্যান্ড এসছে, এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি, বিকেলে টিফিন হয়নি। তাই মাসির দোকানে এসে পেঁয়াজি আর মুড়ি একটু খেয়ে নিলাম, রাহিকেও একটু খাইয়ে দিলাম। তারপরে আমরা গেলাম ওখানে 6:30 নাগাদ প্ল্যাটফর্মে এলাম। আর 1 নম্বর প্ল্যাটফর্মেই ট্রেন দিয়েছে, সো আমরা ওইদিকে এলাম। আর আমাদের সাথে আরও কয়েকজন বন্ধু, ওর ওয়াইফ, এরা যাবে, ওদের সাথে দেখা করে নিলাম। এই দেখুন, এখানে দাঁড়িয়ে আমি আর রাহি একটু ছবি তুলছিলাম, কারণ ফাঁকা ছিল যেহেতু ওখানটায়। আর এখনও ট্রেন খুললেই আমরা ঢুকবো, একে একে লাগেজ ঢোকাবো, তা না ওয়েট করছি ট্রেনের জন্য। এরপর ট্রেন শালিমার থেকে ছেড়ে দিল, ট্রেনটা অন টাইমেই ছাড়লো। আর এরপরে ফার্স্ট স্টেশন সাঁতরাগাছিতে গিয়েই দাঁড়াবে। আর সাঁতরাগাছি থেকে অনেকেই ওঠে, দেখলাম শালিমার থেকে কিন্তু খুব বেশি জন উঠলো না, সাঁতরাগাছি থেকে অনেকেই উঠবে, হয়তো এটা সুবিধে হয় অনেকের জন্যে, এই জন্য। আর আমাদের তো ম্যাক্সিমামই সবাই উঠবে সাঁতরাগাছি থেকে। তো চলুন একে একে দেখাবো সবার ওঠার দৃশ্যগুলো। তো ভালোই লাগবে, এতজন একসাথে যাচ্ছি আমরা। কিন্তু যখনই পুরী আসি এরকমই আমাদের 25-30 জনই হয়, আর এত আনন্দ করি প্রত্যেকবার, দেখবেন আপনারা, খুব ভালো লাগবে। রাহির উঠে চিপস খাওয়া দাওয়া হয়ে গেল। এরপরে এই দিদিটাকে পেয়েছি, দিদিটার সাথে বেশ জমে গেছে রাহির ভালোই। দিদিটার সাথে একটু খেলাধুলো করছে, খুব মস্তি করছে। মানে রাহি পুরী এমনিতেই খুব ভালোবাসে, সমুদ্র স্নান করতে খুব ভালোবাসে, তো খুব জোরে জয় জগন্নাথ বলো, হাত তুলে।
ট্রেন চলে এসেছে ফার্স্ট স্টেশন সাঁতরাগাছিতে। এখান থেকে অনেকেই উঠবে, যা দেখলাম সবাই ওঠার চেষ্টা করছে হুড়মুড়িয়ে, আর আমাদের বাড়ির অনেকেরই এবার উঠছে একে একে। তো চলুন দেখতে থাকুন। আর যেটা বুঝলাম যে শালিমার থেকে অতটা না উঠলেও সাঁতরাগাছিতে ট্রেনটা কিন্তু পুরো ভরে গেল। দেখুন একে একে সবাই উঠছে। এটা আমার বড় ননদ, আমার শ্বশুর বাড়িরই সবাই আসছে। এই দেখুন এটা হচ্ছে ভাইপো, আর ওটা একটা বৌদি, পিস্তত বৌদি। মানে সবার সাথে এত ভালো সম্পর্ক, মজার হাসি ঠাট্টা, দেখা হতেই একদম খুব ভালো লাগে। এই ট্রিপটা একসাথে পুরীতে খুব এনজয় করি। আর পেছনে আসছে পিসি, পিসিও খুব একদম ভালোবাসে সবাইকে, খুব ভালো। আর এটা একটা দিদি, আর এটা একটা দাদা, পিস্তুত দাদা। আর পেছনে আছে আমার যা আর ভাসুর দাদা দিদি, ওরা আসছে। এই সবার সাথে দেখা হলো। ট্রেনেও খুব আড্ডা হবে, গল্প হবে। রাহি তো আছে, রাহি রিসেন্ট কিনেছে ওটা, বাকি একটা কিনবে না মেলা থেকে। ওটা বাজানোর স্টাইল আছে, রাহি পারবে না। রাহি এরপর ট্রেন ঢুকছে মেচেদা স্টেশনে। এখান থেকেও একটা দাদা উঠবে। রাহি এখন দাদার সাথে খেলাধুলো করছে, দাদাও রাহিকে খুব ভালোবাসে। এইভাবে কেটে গেল আমাদের সন্ধেটা। তারপরে রাত্রে ডিনার করে একদম ঘুমিয়ে পড়লাম। তারপরে ট্রেনটা অ্যাকচুয়ালি 4:30টার টাইমিং ছিল পুরীতে আসার, কিন্তু আধ ঘন্টা লেট হয়েছে। পাক্কা 5টায় ট্রেনটা এসেছে। এবার আমরা নামবো ধীরে ধীরে, ভাবলাম একটু খালি হয়ে যাক, তারপরে রাহিকে নিয়ে আস্তে আস্তে নামবো। আর সবাই নেমে এক জায়গায় গিয়ে দাঁড়াবো, কারণ এতজন সবাই এক জায়গায় গিয়ে আগে দাঁড়াই, তারপরে একে একে সবাই যাব। এই দেখুন এতজনের টিম, তাই ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই। আর আরেকটা কথা বলার, রাহির এখানে একটা বান্ধবী রয়েছে। রাহি এই জন্য খুব হ্যাপি এই ট্রিপটায়, কারণ ও হচ্ছে রাহিকে বান্ধবী বলে ডাকে, আর রাহিও বান্ধবী বলে। রাহির কিন্তু সবাই ফ্রেন্ড আছে, কিন্তু একটাই বান্ধবী আছে, আবার বান্ধবীর ভাই আছে। তাই জন্য রাহির টাইমটা খুব ভালোভাবে কেটে যায়, রাহি খুব এনজয় করে বান্ধবীর সাথে। এবার আমরা সবাই এগোচ্ছি, গাড়ি ধরবো। তো চলুন। এখানে দেখুন কি সুন্দর একটা শ্রী জগন্নাথ টেম্পল ইনফরমেশন সেন্টার করেছে, খুব ভালো লাগলো। এটা কিন্তু আমরা আগেরবারও এসেছিলাম, দেখিনি, তার মানে নতুন হয়েছে। এছাড়া রথযাত্রার জন্যে বেশ সাজিয়ে গুছিয়ে রেখেছে, এত ভালো লাগছিল দেখতে। দেখুন জগন্নাথ দেবের ছবি, আর এত সুন্দর সাজানো, খুব ভালো লাগছিল।
এরপরে আমরা দুটো গাড়ি নিলাম, 12 জন 13 জন করে এভাবে আমাদের হয়ে গেল। এক একটা গাড়িতে 12 জন করে সুন্দরভাবে ধরে যায়, আর এক একটা গাড়ি 550 টাকা করে নিল। লাগেজগুলোকে উপরে তুলে দেওয়া হচ্ছে। এরপরে আমরা উঠবো এবং হোটেলে যাব। হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে স্নান করতে যাব সমুদ্রে। আর আপনারা অবশ্যই আমার নেক্সট ভিডিওগুলো দেখতে থাকুন, তো খুব ভালো লাগবে। পুরীতে এসে কয়েকদিন কীভাবে এনজয় করলাম, রাহি কীভাবে এনজয় করলো, সবটা দেখবেন। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে। কারণ পরের ভিডিওগুলোতে কিন্তু চমক থাকবে পুরীর সমুদ্রে। আর মেন কথা হচ্ছে আমরা যেহেতু রথে এসেছি, উল্টো রথের আগে, তো কাল তো উল্টো রথে আমরা কি করলাম, উল্টো রথে কি মানে এতটা ভিড় থাকলে দেখতে পাবো কিনা রাহিকে নিয়ে, সেটাই ব্যাপার। তো চোখ রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। তাহলে বাই বাই।